বাঙালিদের একটা বড় সমস্যা হলো আমরা ভাত খেতে খুব ভালোবাসি। কিন্তু যখন ওজন বাড়তে শুরু করে, পেট বেরিয়ে যায় আর শরীরটা অনেকটাই ভারী হয়ে যায়, তখন সবাই একটাই কথা বলে, ভাত খাওয়া বন্ধ করো। কিন্তু সত্যিটা হলো, ওজন কমাতে ভাত বন্ধ করতে হয় না। শুধু দরকার সঠিক পরিমাণ, সঠিক সময় আর সঠিক ডায়েট প্ল্যান। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালিদের জন্য একটা সহজ ও বাস্তবসম্মত ওয়েট লস ডায়েট প্ল্যান। আজকের দিনে অনেক মানুষই ওজন কমাতে চায়, কিন্তু সমস্যা হলো ইন্টারনেটে এত ডায়েট প্ল্যান আছে যেগুলো আমাদের লাইফস্টাইলের সাথে মেলে না। কেউ বলে শুধু স্যালাড খেতে হবে, কেউ বলে শুধু স্যুপ খেতে হবে। কিন্তু একজন বাঙালি মানুষের জন্য প্রতিদিন শুধু স্যালাড খাওয়া সম্ভব নয়। আমাদের খাবারের মধ্যে থাকে ভাত, ডাল, সবজি, মাছ বা ডিম বা মাংস, যেদিন যেটা অ্যাভেলেবেল থাকে। এগুলো আসলে খারাপ খাবার নয়, কিন্তু সমস্যা হয় যখন আমরা এগুলো অতিরিক্ত খাই অথবা ভুল সময়ে খাই। ওজন কমানোর সময় মানুষ সাধারণত তিনটে বড় ভুল করে। প্রথম ভুল, হঠাৎ করে খুব কম খাওয়া শুরু করে। এতে শরীর দুর্বল হয়ে যায় এবং মেটাবলিজম স্লো হয়ে যায়। দ্বিতীয় ভুল হচ্ছে ভাত পুরোপুরি বন্ধ করে দেয়, কিন্তু ভাত আমাদের শরীরের জন্য একটি গুরুত্বপূর্ণ কার্বোহাইড্রেট। তৃতীয় ভুল হচ্ছে অনেক সময় না খেয়ে থাকা। এতে শরীর কিন্তু ফ্যাট জমাতে শুরু করে। ওজন কমানোর জন্য কিছু সহজ নিয়ম আছে। প্রথম নিয়ম, সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস গরম জল খান। দ্বিতীয় নিয়ম, প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন। তৃতীয় নিয়ম হচ্ছে প্রসেসড ফুড যতটা পারবেন কম খান, যেমন ফাস্ট ফুড, কোল্ড ড্রিঙ্কস, অতিরিক্ত মিষ্টি। চতুর্থ নিয়ম হচ্ছে দিনে অন্তত 2 থেকে 3 লিটার জল পান করুন। অবশ্যই অবশ্যই এটা কিন্তু ভীষণভাবে দরকার। তো চলুন এবার আপনাদের সাথে আমি একটা ডায়েট চার্ট শেয়ার করছি, খুবই সিম্পল একটা ডায়েট চার্ট, যেটাতে ভাতও থাকবে। তো সবার প্রথম আমরা সকালে ঘুম থেকে উঠে গরম জলে লেবু দিয়ে খেতে পারি। কেউ কেউ সেটাতে মধু অ্যাড করেন। আপনারা চাইলে মধু অ্যাড করতে পারেন। তবে আমি সাজেস্ট করব মধু অ্যাড না করে শুধুই লেবু আর গরম জল, সেটা আপনারা 1 গ্লাস খেতে পারেন। এতে কিন্তু শরীরের মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। তারপর তারপর ব্রেকফাস্টে আপনারা খেতে পারেন অপশন 1 দুটো সেদ্ধ ডিম এবং একটা ফল, যেকোনো একটা ফল। অপশন 2 আপনারা ওটস খেতে পারেন। অপশন 3 তে আপনারা অনেক অনেক সবজি দিয়ে উপমা খেতে পারেন। সুজির উপমা এটা খেতে পারেন, এটা খুব লাইট, এটা খেতে পারেন। তারপরে আমরা লাঞ্চের কথা যদি বলি, লাঞ্চে আপনারা খেতে পারেন 1 কাপ ভাত, ডাল, সবজি, মাছ অথবা চিকেন বা ডিম। গুরুত্বপূর্ণ বিষয় এখানে হলো ভাতের পরিমাণটা কিন্তু কম রাখা। আমরা সবজি আর মাছ বা চিকেন যেটাই থাকবে সেটা বেশি খাবো, ভাতটা কম খাবো। ভাতটা আমরা 1 কাপই ভাত খাবো। তারপর বিকেলে আপনারা খেতে পারেন গ্রিন টি, সাথে একটু মুড়ি আর বাদাম। এতে কিন্তু অযথা যে খিদেটা পায় সেটা আর পাবে না। ডিনারে সবসময়, রাতে কিন্তু সবসময় হালকা খাবার খাওয়া উচিত এবং সবসময় ডিনার খুব তাড়াতাড়ি করে নেওয়া উচিত। ৭টার মধ্যে ডিনার করে নেওয়াটা কিন্তু বেস্ট যদি আপনি ওয়েট লস করতে চান। তো ডিনারে আপনারা একটা রুটি, সবজি, একটু স্যালাড, ডিম বা পনির যেটা অ্যাভেলেবেল থাকবে। রাতে কিন্তু ভাত না খাওয়াই ভালো। তো একটা রুটি আপনার সাথে সবজি আর একটু প্রোটিনের সোর্স কিছু ডিম বা পনির বা চিকেন যেটাই থাকবে আর একটু স্যালাড। এটা কিন্তু আপনার ডিনারের জন্য বেস্ট। মনে রাখবেন, ওজন কমানো কোনো ম্যাজিক কিন্তু নয়। এটা একটা ধীরে ধীরে হওয়া প্রক্রিয়া, প্রসেস। আপনি যদি নিয়মিত সঠিক খাবার খান এবং প্রতিদিন একটু ব্যায়াম করেন, তাহলে ধীরে ধীরে আপনার শরীরের পরিবর্তন কিন্তু দেখতে পাবেন আপনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য রাখা, কারণ স্বাস্থ্যই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো ডায়েট চার্ট নিয়ে, অন্য কোনো ডায়েট প্ল্যান নিয়ে ওয়েট লসের জন্য। টিল দেন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে আসি, টাটা।